বীরমঙ্গল ঠাকুর বলছে আদিদৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক দুঃখ তাপ থেকে যদি আপনি মুক্তি চান, তাহলে একবার গোবিন্দ দামোধর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবের নাম বলেন। এটা আমি বলছি না, এটা বেদে লেখা আছে। যদি এই নামগুলো বলবেন তাহলে সব রকমের দুঃখ থেকে আপনি মুক্তি পাবেন, এই সংসার চক্র থেকে আপনি মুক্তি পাবেন, এই ভৌতিক সাগর থেকে আপনি তরে যাবেন। বীরমঙ্গল ঠাকুর বলছে ওনার জিহ্বাকে, এই জিহ্বা এখন থেকে অভ্যাস করে নো ভগবানের নাম বলতে জন্য। কেন, যখন যমরাজ আসবে, যখন যমরাজ আমাদেরকে জোরে করে নিয়ে যাবে, তখন যদি যমরাজকে আমরা বলবো না গোবিন্দ দামোদর মাধব, তাহলে যমরাজ আমাদেরকে ছেড়ে দেবে। কিন্তু সেটার জন্য এখন থেকে অভ্যাস করতে হবে। আর সেটা সত্যি, যেহেতু যখন শেষে আমরা শরীরটা ত্যাগ করি তখন এত ব্যথা হয়, মনে হয় একসাথে 40,000 পোকা মাকড়গুলো যদি আমাদেরকে কাটছে, কীরকম ব্যথা হয়। এরকম ব্যথা হয় যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায়। তো সেই সময় ভগবানের নাম মনে রাখা, মনে করা খুব কঠিন। এখন থেকে যদি কেউ অভ্যাস করে আছে, তাহলে খুব সরলভাবে সেই প্রয়াণকালে অন্ত সময়ে ভগবানের নাম গোবিন্দ দামোদর মাধব আমাদের মুখে থেকে আসবে। যদি ভববন্ধন থেকে মুক্তি চায়, যদি কেউ নরকে না যেতে চায়, তাহলে শুধু একটা কাজ করতে হবে। যে মন্ত্রটা বেদব্যাস উচ্চারণ করছে সেই মন্ত্রটা আমাদের উচ্চারণ করতে হবে। আর সেই মন্ত্রটা কি আছে? গোবিন্দ দামোদর মাধবেতি। যদি গোবিন্দ দামোদর মাধবের মন্ত্রটা আমরা উচ্চারণ করব, তাহলে আমাদের নরকে যেতে হবে না। এই ভৌতিক সংসার ভববন্ধন থেকে আমরা মুক্তি পাবো। ভক্তিবিনোদ ঠাকুরের ভজন আছে না, সুখে থাকো দুঃখে থাকো बोल हरि बोल, बोल हरि बोल, बोल हरि बोल, गृह थाको वने थाको बोल हरि बोल, संपदे विपदे भाई बोल हरि बोल, बोल हरि बोल, बोल हरि बोल, बोल हरि बोल। सुखे थाको दुखे थाको जे किनु जे गोविंद दामोदर माधवेति।